টিউটোরিয়াল আইটি সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি অ্যাডোবি ফটোশপের ধারাবাহিক বাংলা টিউটোরিয়াল। আজকে আলোচনার বিষয় স্ক্রিন রিটাচ বা গ্লামার রিটাচ। আমি আজকে দেখাবো কীভাবে স্ক্রিন রিটাচ বা গ্লামার রিটাচ করতে হয়। যেমন আমি দুইটা ছবি নিয়ে কাজ করতে চাচ্ছি। দেখেন, এই একটা ছবি, এই ছবিটা থেকে কীভাবে এরকম একটা ছবি তৈরি করা যায় এইটা নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, চলুন আমরা দেরি না করে আমরা কিভাবে এই ছবিটা থেকে এরকম একটা ছবি তৈরি করা যায় শুরু করি। প্রথমত যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই স্ক্রিনের পরে যে ধরনের পিম্পলগুলো আছে এই পিম্পলগুলো আগে আমাদের রিমুভ করতে হবে। তো আমরা আগে পিম্পল রিমুভ শিখছিলাম হেরিং ব্রাশ বা পেস্টুল দিয়ে করতে হয়। তো আমি অল্টার চেপে ধরে এখানে একবার ক্লিক করে এই যে ধরনের যে পিম্পলগুলো আছে এগুলোকে রিমুভ করে দিই। পিম্পলগুলো রিমুভ করে দিলাম। আর সাদা সাদা হয়ে আছে এইগুলো একটু দিয়ে পরে যাতে সমস্যা না হয়। পিম্পল যেখানে যেখানে এই ধরনের বড় বড় পিম্পলগুলো আছে এগুলো আমরা একটু রিমুভ করে দেব। ওকে, মোটামুটি হয়েছে। পিম্পলগুলো থাকলে আমাদের কাজটা ঠিক মতো হবে না। ওকে, ফাইন, আমাদের পিম্পলের কাজ শেষ, পিম্পল রিমুভ হয়ে গেছে। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই লেয়ারটাকে আমরা নতুন একটা লেয়ার তৈরি করে নেব। এখান থেকে লেয়ারটা তৈরি করে নিয়েছি। এরপর এখান থেকে আমরা একটা ব্রাশ টুল নেব, ব্রাশ টুলে ক্লিক করব। ব্রাশ টুলে নেওয়ার পরে এই যে নতুন যে লেয়ারটা নিছি এই লেয়ারের পরে আমি এখানে আমার ফরগ্রাউন্ড কালারটা 100% হোয়াইট করে দিয়ে আমি এরপরে এক ধরনের মাউসের চেপে ধরে এরকম একটা ঘষতে থাকবো। মোটামুটি হয়ে গেছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের লেয়ার থেকে এই যে আমার প্রথম 1 নম্বর লেয়ার যেটা আছে ওই লেয়ারটা সিলেক্ট রেখে এখান থেকে নর্মালে যেটা আছে নর্মালে যে আমরা এখান থেকে সফট লাইট করে দেব। সফট লাইট করে দিলে যেটা হবে সেটা হচ্ছে যে আমার ওই সাদা কালারটা আমার এই স্ক্রিনের পরে চলে আসছে। দেখেন, তুলনামূলকভাবে আগের চাইতে অনেকটা সাদা হয়ে গেছে। ওকে, ফাইন, আমরা এখন পরবর্তী কাজে পরবর্তী স্টেপে যাব। এখন হচ্ছে যে এই যে সাদা যেই লেয়ারটা আমি নিয়েছিলাম সেটা কিন্তু আমাদের চুলের উপর দিয়ে ওভারঅল সব জায়গা দিয়ে চলে গেছে। তো এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখান থেকে ইরেজার দিয়ে এখান থেকে একটা সফট ব্রাশ নেব, 17 নম্বর ব্রাশটা নিই এবং এটা একটু বড় করে দিয়ে আমাদের চুল যেমনি দিয়ে আছে এই যে এরপর দিয়ে সাদা যে প্রলেপটা আসছিল সেটা যেন আমরা সুন্দর করে ঠিক করে দিতে পারি সেটা করে দেব। এই সাদা হয়ে আছে। তো আমরা এইভাবে সাদাটাকে আগে যে অবস্থায় ছিল যেটা লাগবে না সেটা করে দেব। এই পাশ থেকে একটু ছোটো করে নেওয়ার জন্য, এটা তো আপনারা আগেই জানেন যে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এটার মাধ্যম দিয়ে আমরা এটা ছোটো বড়ো করতে পারি। সরি, আমাদের ব্রাশ টুলটা নিতে হবে। সরি, ইরেজারটা নিয়ে কাজ করব, আমি ভুল করে ফেলছি। ইরেজার দেন এখানে যে সাদাটা হয়েছে আমরা সাদাটা সুন্দর করে বুঝতে দিব না, আমরা এমনভাবে কাজটা করব। অবশ্যই আপনারা বুঝতেছেন যে আমি কাজটা কিভাবে করতেছি। প্র্যাকটিস করতে হবে আর কি ঠিকঠাকভাবে। আপনারা একবারে হয়তো বা করতে হবে না, আমিও কিন্তু একবার প্র্যাকটিস করে নিয়ে তারপরে আপনাদের টিউটোরিয়াল তৈরি করা শুরু করছি। এখন দেখেন আমাদের চোখ এবং যে ভ্রু যেখানে আছে সেটাও কিন্তু আলাদা একটা কালার চলে আসছে। আমি এটাকে ছোট করে নিয়ে আমার যেমনি দিয়ে দরকার সেমনি দিয়ে ঠিক করে নেব, কারণ এর উপরে আমার একটা লেয়ার চলে আসছে আর একটা সাদা প্রলেপ আসছে, যার জন্য আমার এটা এরকম দেখাচ্ছে। তো এটা আমরা ঠিক করে নিব। মোটামুটি নাইস, এটাও ঠিক একই রকমভাবে আমরা একটু ঠিক করে নেব।
আমরা অবশ্যই সুন্দর করে করে নেওয়ার চেষ্টা করব। প্র্যাকটিস করতে হবে আর কি, প্র্যাকটিস করে নিয়ে ঠিকঠাক করে নিতে হবে। তাহলে এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই চোখের উপরেও আমাদের একই রকম সমস্যা ছিল, এটা আমরা ঠিক করে নিই। এই চোখেও মোটামুটি হয়েছে। এখন এটা আমি এত ছোট করতে হবে যেন পাপড়িগুলো সুন্দর করে ফুটে ওঠে। পাপড়িগুলোর উপরে আমাদের ঠিক একই রকমভাবে ড্র করতে হবে, এইভাবে, যেন পাপড়িগুলো সুন্দরভাবে দেখা যায়। আমরা কিন্তু একটা প্রলেপ দেওয়ার কারণে এটা হয়েছে, আমরা এটা অন্যভাবেও করতে পারতাম, যেহেতু আমি আপনাদের সহজ করে দেখাইতে চাইছি যার জন্য এভাবে করতে হচ্ছে। ওকে, অবশ্যই বুঝতেছি আমি ইরেজার টুল দিয়ে এই লেয়ারটা সিলেক্ট রেখে আমি এটা মোছামাছি করতেছি। দেখেন আমাদের চোখের পাখিটা বেশ সুন্দর দেখাচ্ছে। আমি এইটাও একই রকমভাবে একটু করে দিই। অবশ্যই আপনারাও সময় দিয়ে করবেন, তাহলে অনেক সুন্দর হবে। তো বুঝতেই পারতেছি না আসলে কোনটার উপর দিয়ে নিয়ে যাচ্ছি। আপনারা একই কাজ সময় দিয়ে প্র্যাকটিস করবেন, ধৈর্য ছেড়ে দিলে হবে না। যে আমি এতক্ষণ ধরে করতেছি, রেকর্ডিং হচ্ছে, তো হয়ে গেছে। এখন যেটা করতে হবে, আমার এই স্ক্রিনটা কালার চেঞ্জ হয়েছে, বাট এই স্ক্রিনের উপরে কেমন জানি একটা মানে ইয়ে হয়ে গেছে, কালারটা যেন কেমন ম্যাচ করে নাই। সেই জন্য আমাদের যেটা করতে হবে, এই ছবিটা চেঞ্জ করে লেয়ারটা বন্ধ করে দিই, এই ছবির পরে রেখে আমরা একটা প্লাগইনস ইউজ করব, গ্রেইন সার্জারি। রিমুভ গ্রেইনে ক্লিক করব, দেন আমরা 5 না দিয়ে 4 দিই, আর রিডাকশন 100 থাক, দেন আমরা ওকে করে দিই। একটু সময় নেবে। দেন আমাদের মোটামুটি স্ক্রিনটা যেমন রিমুভ হয়ে গেছে বা নয়েজটা চলে গেছে। তাহলে এখন আমরা যেটা করব, এই লেয়ারটা উপরে দিয়ে রাখবো। ওয়াও, ছবিটা বেশ সুন্দর হয়ে গেছে। আমাদের ভুরুটা যেন কেমন একটা হয়ে গেছে, আমরা যেটা ঠিক করতে চাই। তাহলে এটার পরে ক্লিক রেখে আমরা এখান থেকে ক্লোন স্ট্যাম্প টুল নেব। ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে এরপর থেকে একটু মোটা হয়ে গেছে, সুন্দর করে করে দিতে হবে। এইভাবে একই রকমভাবে এই পাশটাও একটু ঠিক করে দেওয়ার চেষ্টা করব। ওকে, এবার এটাকে দিয়ে দিই। তো দেখেন ছবিটা বেশ ইয়ে হয়ে গেছে, কিন্তু এখানে একটা জিনিস থেকে যাচ্ছে, সেটা হচ্ছে যে এইটা অনেক সাদা হয়ে গেছে, অনেক সাদা হয়ে গেছে। তারপর এটা কি করব, এটার উপরে আমরা লেভেল কন্ট্রোল এলে ক্লিক করব, করে এই লেভেলটা হালকা একটু এর দিকে নামাই দেব। ও মোটামুটি ওকে। এখন আমাদের যেটা করতে হবে, আমরা এই ঠোঁটটার কালারটা অন্য একটা কালার করে দেবো। এটা এখানে আমরা একটু পেন টুল দিয়ে পাত করে নিয়ে এই ঠোঁটটাকে
এভাবে পাতটা সুন্দর করে করে নিতে হবে। ওকে, এরপর মাউসের রাইট বাটন ক্লিক করে ম্যাক্স সিলেকশন যে আমি একটা 5 পিক্সেল রেডিয়াস ফেদার দিয়ে দিলাম, দেন সিলেকশন হয়ে গেল। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা কন্ট্রোল বি দিয়ে আমরা কালার ব্যালেন্স নিয়ে এসে কালার ব্যালেন্সটা একটু ঠিক করে দিই। আসলে কি কালার করতে যাচ্ছি সেটাও মাথায় আসছে না। লাল যদি দিতে থাকি, মোটামুটি লালটাই দিয়ে রাখি, তাতে যা হবে এই অবস্থায় থাক মোটামুটি। ওকে, এই তো এখন আমরা যেটা করব, এখান থেকে আমরা ডট স্টলে যাব, ডট স্টলে যাই এই পাশ থেকে সরি আমি একটু এটা আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটাকে আমরা একটা লেয়ার করে নেব, কন্ট্রোল জে দিয়ে একটা লেয়ার করে নেব। লেয়ারটা সবার উপরে থাক, লেয়ার করে নেওয়ার পরে জাস্ট লেয়ারটাকে সিলেক্ট করে দেন আমরা এবার একটা কালার দেওয়ার চেষ্টা করব। এই তো ওকে, মোটামুটি এখন যেটা করব আমরা এখান থেকে ডট স্টোরটা নেব, নিয়ে চারিপাশে হালকা একটু ঠিক করে দেবো, আর বার্ন টুলটা নিয়ে একটু কালো করে দিলাম, বার্ন টুলটা দিয়ে ডিপ করে দিলাম। হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে। আর ডরেসটা দিয়ে এখানে হালকা করে একটু এই তো, এই ছিল আমাদের আজকের এই টিউটোরিয়ালটা। হয়তো অনেক লম্বা হয়ে গেল, তারপরেও ব্যাপারটা বুঝে দেখবেন। এই ছবিটা আর আমি যেটা দিয়ে কাজ করছি সেই ছবিটা চলেন যাই দেখি কোথায়। এই তো অনেক ডিফারেন্স। তো আমি এটাকে সেভ করে দিচ্ছি, জেপিজি মোডে সেভ করব, দেন রিটাচ। চলেন দেখি আমরা কি কাজ করছি। এই যে অনেক ডিফারেন্স, অনেক। তো ধন্যবাদ সবাইকে। আপনারা অবশ্যই এটা প্র্যাকটিস করবেন, দেখবেন কিভাবে করতে হয়।